এই যে দেখেন এটা লাউ, লাউটা কিন্তু ভালো মতো বড় হয়ে গেছে, কিন্তু নিচে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে দেখেন পাশে এই যে এই লাউটাও অনেক সুন্দর, কিন্তু সমস্যাটা হচ্ছে এখান থেকে শুকিয়ে যাচ্ছে। এই যে শুকিয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু এখন শক্ত হয়ে গেছে। এবং আমি যদি এটা রান্না করে খাওয়ার জন্য এই লাউটা কাটি, তাহলে অন্ততপক্ষে এই অংশটুকু কিন্তু ভেতরে খুবই শক্ত হবে এবং এটা কিন্তু খাওয়ার অনুপযোগী হবে। আরেকটা বিষয় লক্ষণীয়, এই লাউটা আরেকটু বড় হওয়ার কথা ছিল, কিন্তু এই যে রোগের আক্রমণ হয়েছে, এই রোগের আক্রমণের কারণে কিন্তু লাউটা আর বড় হতে পারছে না। তো এইরকম যদি হয়, এই লাউ কিন্তু আপনার বাজারে কোনো সাধারণ জনগণ এটা কিনতেও চাবে না। তাহলে আপনি যদি লাউ চাষি হন, লাউয়ের ফলন আসলো, লাউ বেশি করে ধরলো, কিন্তু বাজারে নেবেন সেই মুহূর্তে এরকম মানে কালো হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তাহলে বাজার মূল্য কম পাবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এইটা হচ্ছে এক ধরনের রোগ। এটা ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকের আক্রমণের কারণে এটা টিপ থেকে ধীরে ধীরে শুকিয়ে এটা কিন্তু শক্ত হয়ে যায়। এই রোগটাকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে ছত্রাকনাশক প্রয়োগের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে ম্যানকোজেব, কার্বেন্ডাজিম বা মেটালেক্সিল অথবা আরও ভালো ভালো যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে আমাদের স্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক সেটাও কিন্তু ভালো কাজ করবে। তবে আমি বলবো ভালো কোম্পানির, ভালো ব্র্যান্ডের ছত্রাকনাশক প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আমরা দুইটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা মূল উপাদানযুক্ত যে সকল কম্বিনেশন ছত্রাকনাশক রয়েছে সেইটা কিনবো। তবে মনে রাখবেন, আপনি নিজে আলাদা আলাদা ছত্রাকনাশক কিনে বাড়িতে কম্বিনেশন করতে যাবেন না। সেক্ষেত্রে ফলন আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।